শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জীবিত থাকবেন, তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, তার কোনো লয় নাই ক্ষয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জীবিত থাকবেন। এরপর বহুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন। বলে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছরের? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনান নাফখাতাইনি 40। সরকারে দো আলম বলেন প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছরের। এভাবে 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোর দেহ সৃষ্টি করবেন, কিন্তু তখনও রূহ দেবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে আবার কিভাবে সৃষ্টি করবেন? বলে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যাবে, তবে মানুষের মেরুদণ্ডের সর্বশেষ হাড্ডিটা পচে গলে শেষ হবে না। ওই হাড্ডি থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় দেহকে সৃষ্টি করবেন। সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদান ওয়া হুয়া আজবুল জানাবি ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যাবে, তবে মানুষের মেরুদণ্ডের সর্বশেষ হাড্ডিটা পচে গলে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মেরুদণ্ডের হাড্ডি থেকে আবার প্রতিটা মানুষের দেহকে সৃষ্টি করবেন। আল্লাহ পাক সৃষ্টি করার পরে এদিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন, এদিকে মানুষগুলোর দেহগুলোকে সৃষ্টি করবেন, কিন্তু তখনও রূহ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা কত বড় হবে? বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ঢুকাইয়া দিবেন। বলে রূহুর সংখ্যা যত পরিমাণ অত পরিমাণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ছিদ্র থাকবে। আল্লাহ পাক যখন হুকুম দেবেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রতিটি রূহ প্রতিটি ছিদ্র দিয়ে বের হয়ে প্রতিটি দেহের মধ্যে গিয়ে প্রবেশ করবে। মানুষগুলো জীবিত হয়ে যাবে, মানুষগুলো নড়াচড়া আরম্ভ করবে। মানুষগুলোর তখন কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো জীবিত হয়ে যাবে, তখন মানুষগুলোর অবস্থা এমন হবে কেউ কাউকে চিনবে না, কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, প্রত্যেকে একটা ভয়ের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ানুফিকা বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো জীবিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ছুটে চলে যাবে।